শিশু বিকাশ মিশন জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা শরীফের বেলপাড়ায় অবস্থিত শিশু বিকাশ মিশন 15 বছর ধরে জেলা তথা জেলার বাইরেও সুনাম অর্জন করেছে এবং বহু ছাত্রছাত্রী এখান থেকে পঠন পাঠন করে তারা প্রতিষ্ঠিত হচ্ছে শিশু বিকাশ মিশন থেকে। আমরা ইতিপূর্বেই দেখিয়েছি শিশু বিকাশ মিশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চালু করেছে, তারপর তাদের সায়েন্স কর্নার থেকে শুরু করে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে স্মার্ট ক্লাসরুম, আজকে তাদের উদ্বোধন হয়ে গেল লাইব্রেরি। ছেলেদের পঠন পাঠনের জন্য লাইব্রেরি হয়ে গেল। প্রতিষ্ঠানে একের পর এক কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠানকে তারা দাঁড় করাচ্ছে এবং আরও প্রতিষ্ঠিত করছে এই শিশু বিকাশ মিশনকে। বর্তমানে প্রায় 550 জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে আবাসিক এবং অনাবাসিকভাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা এখানে আসছে, পড়াশোনা করছে। আমরা কথা বলবো ইলিয়াস সাহেব, এই মিশনের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। আজকের বিষয় নিয়ে কথা বলবো এবং ভর্তি প্রক্রিয়া এবং মিশনের টোটাল বিষয় নিয়ে আজকে তার সঙ্গে কথা বলবো এবং আপনাদের জানাবো শিশু বিকাশ মিশন আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কতটা এগিয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কি রয়েছে। শিশু বিকাশ মিশনের উদ্যোগে আমরা মূলত আমাদের যে আবাসিক বিভাগ আছে সেই আবাসিক বিভাগের অভিভাবকদের একটি আলোচনা সভা আয়োজন করেছিলাম এবং তার সাথে সাথে আমরা আজকে আমাদের মিশনের উদ্যোগে সৈয়দ মোদাব্বের হোসেন স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করা হলো। সৈয়দ মোদাব্বের হোসেন সাহেব ছিলেন আমাদের এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক এবং একজন প্রশাসনিক কার্যকর্তা। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের জন্যে একেবারে নিরন্তর সেবা দিয়েছেন। তাকে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাতেই আজকে তার নামেই আমরা এই লাইব্রেরির উদ্বোধন করলাম। এছাড়াও শিশু বিকাশ মিশন দীর্ঘ 15 বছর ধরে এই এলাকায় পিছিয়ে পড়া বিশেষত সংখ্যালঘু ছেলে মেয়েদের সার্বিক কল্যাণে কাজ করছে। আস্তে আস্তে এটা শুধু এই এলাকা নয়, এলাকার বাইরেও বৃহৎ আকারে বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা এই প্রতিষ্ঠানে পড়ছে এবং সবথেকে খুশির কথা হলো যে আমাদের আবাসিক বিভাগে এই জেলার বাইরের ছেলেরাও, মেয়েরা নয় ছেলেরা পড়ছে। বিভিন্ন জেলার বাঁকুড়া, মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদের ছেলেরাও এই প্রতিষ্ঠানে পড়ছে। আমরা মূলত আধুনিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্যে কাজ করছি। আমাদের এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 550 ছাত্রছাত্রী রয়েছে। আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী 45 জন আছে। বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা আস্তে আস্তে বিভিন্ন কাজকর্ম করে এগোচ্ছি। আমাদের স্মার্ট ক্লাসরুম আছে, সায়েন্স ল্যাবরেটরি আছে, বাচ্চাদের ছাত্রদের সুবিধার্থে শীতল পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি, যেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের আমরা অঙ্গ বলে মনে করি, একটা পাঠাগার, ছোট আকারে হলেও আমরা সেই পাঠাগারের আজকে উদ্বোধন করলাম। এরপরে আমাদের আরও অনেক কর্মসূচি রয়েছে। আমরা চাইছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটা প্রশস্ত পাঠাগার, যেখানে রিডিং রুম থাকবে, ছাত্ররা বসে সুন্দরভাবে পড়বে এবং আধুনিক যে সমস্ত পরিষেবা ইন্টারনেট সহ বিভিন্ন ফ্যাসিলিটিস তারা পাবে। সেই কাজ আমরা এগোচ্ছি। আমরা এইভাবে ধীরে ধীরেই সার্বিকভাবে প্রতিষ্ঠানের যাতে উন্নতি করা যায়, সাধারণ মানুষের সহযোগিতা আন্তরিকতা নিয়ে করছি। আমাদের এই প্রতিষ্ঠানে একেবারে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়ে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পড়ে, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পড়ে, সব শ্রেণীর ছেলেমেয়েরা পড়ে এবং তারা যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া দরকার ছাত্র জীবনে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের আবাসিক বিভাগের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে, কারণ এই বিভাগের ছাত্রছাত্রীরা ভালো ফলাফলও করছে। এবারে উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকেও যথেষ্ট ফলাফল করেছে। পুরো প্রতিষ্ঠানের ছেলেরাই করেছে, তাতে অবশ্য আবাসিক বিভাগের ছেলেরা তুলনামূলকভাবে ভালো করেছে। আমাদের বর্তমানে পঠন পাঠন চলছে, নার্সারি বিভাগ আছে এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত
উচ্চ মাধ্যমিকে শুধু বিজ্ঞান বিভাগ আমরা পড়াচ্ছি, কলা বিভাগ আমরা শুরু করতে পারিনি। আগামীতে ইচ্ছা আছে, যদি হয় আমরা কলা বিভাগ করব। 2025 সালে মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে। আমাদের যা ছাত্রছাত্রী ছিল তারা সকলে 100% পাশ করেছে এবং প্রথম বিভাগে প্রায় 10 জন উত্তীর্ণ হয়েছে, মোট 21-22 জন ছাত্র ছিল। উচ্চ মাধ্যমিকে আমাদের ছাত্র ছিল 6টা, তার মধ্যে 5 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, 1 জন দ্বিতীয় বিভাগে, এবং প্রত্যেকেই প্রথম বছর এবছর আমাদের ভালোই ফলাফল করেছে। আগামী সেশনে আমরা আজ থেকেই কাজ শুরু করেছি। আবাসিক বিভাগের ছাত্র ভর্তি নেওয়ার প্রচারপত্র আমরা আজকে বিলি করেছি। আমাদের প্রবেশিকা পরীক্ষা কবে হবে, রেজাল্ট কবে বেরোবে, তার সব তথ্য আমরা আজকে দিয়ে দিয়েছি, আমরা আপনাদেরকেও জানিয়ে দেবো। আর যারা এমনি সাধারণ ছাত্রছাত্রীরা পড়ে তাদেরকেও ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তবে সেটা নভেম্বর মাসের যে দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে সেই পরীক্ষা। হ্যাঁ, না, অ্যাডমিশন প্রক্রিয়া আমাদের অক্টোবর থেকে শুরু হয়ে যাবে, কিন্তু আমাদের কাজটা মূলত নভেম্বর মাস থেকেই চলতে থাকবে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।